হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা? আজকে যাব আমরা কায়েতপাড়া রামপুরা ব্রিজ থেকে আফতাবনগর হয়ে সোজা যতদূর যাওয়া যায়। তো যাই হোক, আমরা আফতাবনগরের ভিতরে ঢুকে গেলাম, এখন সোজা যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে আপনার আফতাবনগরের লোহার ব্রিজটা পার হইলেই মোটামুটি ভালো সুন্দর খোলামেলা জায়গা। আমাদের পিছনে যতটুকু জায়গা গেছে ওইটা আপনার ঘনবসতি টাইপের, বলতে বিল্ডিং টিল্ডিং দিয়ে একটু ভরা ছিল। আর এই পাশের জায়গাগুলা অনেক সুন্দর, খালি জায়গা একেবারে। তো ভালো, রাস্তাটাও খুব ভালো। এই হচ্ছে আমাদের মূলত মেন গন্তব্য, পুরো এই গ্রাম। আমরা বলতে এখানে প্রায় সপ্তাহে মাঝে মধ্যে প্রায় এখানে আসি। আমরা দেখি যতটুকু ভিতরে যাওয়া যায় আমরা ভিতরে যাচ্ছি আর কি। এখানে গ্রামের সব ফিলিংস পাবেন, সব গাছ গাছালি, ধান চাষ, ক্ষেত খামারি, গরুর খাদ্য সব এখানে আছে। মাছ চাষ থেকে শুরু করে আপনার 1 মিনিটের জন্য মনে হবে না যে আপনার ঢাকার পাশে বসে আছে, মনে হবে অনেক দূর, গ্রামে অনেক দূরে বসে আছে। এই দেখেন আশেপাশে সুন্দর। বাইক না এমনভাবে হুন্ডা চালাইছে, হুন্ডার তেল খায়া লাইছে পুরা। এই যে আমরা এখান থেকে হুন্ডার তেল নিয়ে নিলাম। হ্যাঁ, 22 টাকা দিস। বাইক চালান, ধার দেনা করে সিগারেট খান। আমি এগারো কই ওই গ্রামে ঢুকা ওই দোকান থেকে তেল নিয়েন না, নাহলে এই যে এরকম সিগারেট খাওয়ার টাকা পাবেন না পরে। 125 টাকা লিটার। আপনার গ্রাম থেকে তেল নেবেন, এই যে আমার কাছ থেকে 135 টাকা লিটার রাখছে। আমি তো সিগারেট কেনার প্রয়োজন পড়ে নাই। কিনা বাইক না, তত তো সমস্যা নাই, তুই তো পাগলা পাগলা ঘুমাচ্ছেন। আমরা এই যে কায়েতপাড়া গ্রামে পুরো ঢুকে গেছি, এখন ভিতরে যতটুকু যাওয়া যায়। এখন চারদিকে ধান ভাঙার সময়। এই ধান প্রতি বাসায় বাসায় ধান ভাঙতেছে, ধান সিদ্ধ করতেছে। আপনারা দেখলেই বুঝবেন যে আসলে কত সুন্দর জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে কায়েতপাড়া। আপনারা আফতাবনগর থেকে ভিতরে ঢুকবেন, চায়না টাউন ব্রিজ, ওইখান থেকে আপনারা এই গ্রামের ভিতরে ঢুকে যাবেন। যতটুকু যাওয়া যায় ততটুকু যাবেন। সামনে চায়ের দোকান আছে, বুঝছো? একটা বেডি বয়। যে যাই বলেন, এই যে হাটটা, এটা মানতেই হবে গ্রামের হাট। আমার খুব ভালো লাগে এই গ্রামের হাটগুলো ঘুরতে। মানে এই যে বসে বসে এই যে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করবো, এই চোখের সামনে সবজি, তারপর এই এই নানা খাবার দাবার তো আছেই। এই যে সামনে পাবেন আপনারা, যত গ্রামে যত টাটকা সবজি আছে সব এখান থেকে পাবেন। এগুলো সব রূপগঞ্জ থেকে আসে। তো এখানে সব তো গ্রামের সাইড, তো এখানে ভালো সবজি হয়, তো সব ফ্রেশ টাটকা টাইপের। আবার প্রতি শনিবার এখানে আপনার হাট বসে, এই কায়েতপাড়া হাট। তো আপনারা সবজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঝাড়ু টাড়ু সবই বিক্রি করে, যে বটি, তারপরে শস্য দানা মানা এখানে আপনারা নিতে পারবেন। আপনারা এসে ঘুরে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে মানুষজন খুব ভালো। আর এখানে যে আপনার বোটঘাট আছে, সামনে নৌকা দিয়ে ঘুরতে পারবেন এই যে নদীতে। তো আমরা যে সামনে এই 12 ভাজারি নাকি যাই হোক 20 টাকা কিনলাম। তো আমি আর সাকিবে মিলে খাওয়া দাওয়া করলাম, একটু টেস্ট করলাম যে আসলে কীরকম জিনিসগুলো। তো ভালোই, খারাপ না। এখন আমরা এটা খাই, খাওয়া দাওয়া করে একটু সামনে হাঁটতে থাকি, তারপর দেখি কী করা যায়। তো আমাদের বাইক না পুরো ফর্মে থাকে। সে 24 আওয়ার্স গরম। বাইক না মানুষ, এখন বাইক না মানুষ এখানে ফিলিংস নিতে আছে। ভালো বাতাস আছে নদীর সাইডে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, একটু অনেকক্ষণ দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমরা আবার চলে গেলাম চাচার দোকানে। ফুচকার একটা দিবেন, আর আমার একটা চটপটি দিবেন। আর ওই যে চটপটির মধ্যে কাকা চটপটির একটা ডিম দিয়ে দিন এক্সট্রা। কায়েতপাড়া ঘুরতে পাবো আমার কাকা চটপটি খাবে না, তা তো হইব না। কাকা চটপটি আছে, মুড়ি সবই মজা আছে। আমরা এই জায়গায় বলবো
তো যাই হোক, আমাদের সাকিবের লগে আমার বিকাল একটা ট্যুর হয়ে গেল। এটা হচ্ছে মূলত কায়েতপাড়া। তো আমরা যেদিক দিয়ে ঢুকছে আপনার ভিতর দিয়ে ঢুকবেন, সোজা বাইক নিয়ে আসেন বা রিক্সা আসেন, সোজা ভিতর ঢুকে যাবেন। ওদিকে এর আগেই বলছি ওটা হচ্ছে গুলশান পাট্টা রামপুরের সাইড, আর এটা আপনার নারায়ণগঞ্জের দিকে পড়ে গেছে। আপনারা ফ্যামিলির সহ দিকে আসতে পারেন, ভালো একটা জায়গা। নদী নালা খাল বিল সবই আছে এখানে, মাছ চাষ, গরু চাষ, ধান বাগাই আছে চারদিকে দেখতেছেন। আমরা প্রায় সময় যে বিকালে আহি, আর এই জায়গা মূলত একটা মেন সুন্দর জায়গা হচ্ছে নদীর ওই পার। যদি আজকে যেতে পারিনি, আরেকদিন গেলে অবশ্যই ভিডিও করে দেখাবো না।